মোহাম্মদ ইউনুস, যাকে একটা সময় গরিবের রাজা বলা হতো, মাইক্রো ক্রেডিট ফাউন্ডার নামে জানা যেত, সেই প্রফেসরকে এখন ভারতের নাম্বার 1 শত্রু ধরা হচ্ছে। এখানে শেষ নয়, মোহাম্মদ ইউনুস, যাকে মাইক্রো ফাইন্যান্সের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, সেই মোহাম্মদ ইউনুসের ডাক আজকে ভারত শোনেনি, বরং তার বদলে নিজেদের বন্ধু রাশিয়াকে জাহাজ ভর্তি করে মাল পাঠিয়ে দিয়েছে। আর এটা দেখে মোহাম্মদ ইউনুসের এখন মুখ ভারী। বন্ধুরা, খবর বেরিয়ে আসছে ভারতের যে অটোমোবাইল আর টেক্সটাইল যে ইন্ডাস্ট্রি আছে, তারা বাংলাদেশকে যে কোনো মাল এক্সপোর্ট করা থেকে বারণ করে দিয়েছে। খবর অনুসারে ভারতের ট্রেডার্স বাংলাদেশের নিচু কর্মকাণ্ডের জন্য ভারতের অটোমোবাইল পার্টস আর টেক্সটাইলের জিনিসপত্রগুলোকে বাংলাদেশকে না পাঠানোর সিদ্ধান্ত নেয়। এখন এত বড় সিদ্ধান্তকে এই কারণে নেওয়া হয়েছে কেননা আজ থেকে 2 দিন আগে ইউনুস সরকারের তরফ থেকে ভারতের লোকেদের জন্য একটি স্টেটমেন্টকে জারি করে, যে সেই স্টেটমেন্টটিতে এটাই বলা হয়েছে যে ভারতের যে মুসলিম ওয়ার্কার আছে তাদেরকে ভারতে অন্য লোকেদের থেকে নাকি লোয়ার কোয়ালিটি বলে মনে করা হয়। ভারতের হিন্দুরা মনে করে পাকিস্তানের মুসলিম হোক বা বাংলাদেশের মুসলিম, তারা শুধু বোম তৈরি করতে পারে আর বোমকে ফাটাতে পারে, এটা ছাড়া তারা আর কিছু করতেই পারে না। ভারতের আজকেও বড় পরিমাণে মুসলিম সম্প্রদায়কে প্রতারিত করা হচ্ছে, তাদের অধিকারকে পর্যন্ত তাদের দেওয়া হচ্ছে না। আর এই কারণে আমরা ভারতের হিন্দু বাংলাদেশে চাই না। তো বন্ধুরা, যখন এই স্টেটমেন্টটি জারি হয় তখন ভারত সরকারের বিরুদ্ধে করবেই, সাথে স্টেটমেন্ট কিনে মধ্যপ্রদেশের ব্যবসায়ীরাও তারাও বাংলাদেশিদের খুব শিক্ষা দিয়েছে। সবার প্রথমে মধ্যপ্রদেশের যে ট্রেডার কোম্পানি আছে তারা তো সরাসরি বাংলাদেশকে বয়কট করে দিয়েছে। এরপরে বাংলাদেশের যতগুলো অটোমোবাইল পার্টস বা টেক্সটাইলের সাথে যুক্ত জিনিসপত্রগুলো বাংলাদেশে যাচ্ছিল সেগুলোকে সব থামিয়ে দেয় তারা। সেগুলো সব বাংলাদেশে যাবার কথা ছিল, সেগুলোকে সরাসরি বাংলাদেশের বদলে এখন রাশিয়াকে পাঠিয়ে দিয়েছে, তাও ওটা বাংলাদেশের সামনেই করে। ভারতীয় ব্যবসায়ীদের বক্তব্য, যারা ভারতকে সম্মান করতে পারে না তাদের সাথে ব্যবসা করার আমাদের কোনো ইচ্ছে নেই। আমরা এমন দেশের সাথে ব্যবসা করার বদলে রাশিয়া ইসরায়েলের সাথে ব্যবসা করাটাকে ভালো বলে মনে করি, যারা কমসে কম ভারতের বিপদে ভারতের সাথে খাড়াতো থাকে। তো এমন দেশ কোন কাজের, যারা ভারতের খায় ভারতেরই পরে আর ভারতের বদনাম করে পিছন থেকে ছুরি আঘাত করে? তো আমাদের এমন পড়শিদের থেকে শত্রু অনেক ভালো। আপনারা হয়তো জানেন না যে বাংলাদেশের অটো পার্টসের জন্য অধিকাংশ ভারতের উপরে নির্ভরশীল। আর এখানে বাংলাদেশের পুলিশ হোক বা সাধারণ মানুষ, তারা কিন্তু ভারতের কারকে বেশি ব্যবহার করে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় না বাংলাদেশের মতো আমাদের পড়শির থেকে বেশি ইসরায়েলের সাথে আর রাশিয়ার সাথে বিজনেস করার বেশি ভালো? এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।